নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনে সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা আমার পুরাতন বন্ধু তারা তো আমার পাশে রয়েইছে, সবাইকে অবিরাম ভালোবাসা জানাই। আজকের রান্না করবো হচ্ছে আজকের নিরামিষই, কিন্তু রান্না হবে হচ্ছে সাবুর রসমালাই। সাবুর রসমালাইটা হচ্ছে যেরকম রসমালাই আমরা দোকানে কিনে খাই, কিন্তু সেটা আমি সাবু দিয়ে আজকে বাড়িতে বানিয়ে দেখাবো। আশা করি খুব ভালো লাগবে, কেউ স্কিপ করে যাবে না, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। সাবুর রসমালাই করার জন্য আমি কিন্তু এখানে 100 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। এইবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এইবার জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, খুব একটা বেশি জল দেওয়া যাবে না, যাতে লবণ আর সাবুটা মিশে যায় সেই রকম পরিমাণে কিন্তু আমাকে জল দিতে হবে। এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো, সাবুর সাথে যাতে এরকম করে মিশে যায়। মাখিয়ে 20 মিনিট রেখে দিতে হবে, তাহলে এটা মাখানো। এবার রেস্টে দিয়ে দেবো, থাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু ওই মাখিয়ে নিয়েছি, কারণ দেরি হয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর, কিন্তু আমি কিন্তু 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, মানে হালকা নুন দিয়ে। তো এরকম নরম হয়ে গেছে। এইবার আমি এটাকে সুন্দর করে মেখেও নিয়েছি। এই দেখো, এটাকে এরকম চটকে চটকে মেখে নিতে হবে সুন্দর করে এরকম চটকে চটকে মেখে নিলে সুন্দর একটা ডো তৈরি হবে। সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে, দেখো। দাঁড়া, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এরকম করে ঘি দিয়ে আবার আমি সুন্দর করে একটু ময়াম দিয়ে নেব, নিয়ে কিন্তু রেখে দেব। সবাই দেখো, এখানে আমি হচ্ছে সাবুর রসমালাই বানানোর জন্য সাবুর তো একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে গোটা এলাচ, ঘি, এখানে নিয়েছি গুঁড়ো দুধ, এটা হচ্ছে 50 গ্রাম, এখানে নিয়ে নিয়েছি লবণ, আর এখানে চিনি। এবার দেখতে থাকো, এইখানে নিয়ে নিয়েছি হচ্ছে খাঁটি গরুর দুধ, একদম হচ্ছে গাই দুধের বাবান সকালবেলায় এনেছে, খুব সুন্দর। এই দুধে বানালে কিন্তু খুব ভালোই হবে। এখানে আমি আগে গরুর দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ দেব হচ্ছে 500 গ্রাম। এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি, ওখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেব, আর দিয়ে দেব হচ্ছে গোটা এলাচ ফাটিয়ে দেব, কদানা গোটা এলাচ দিয়ে দেব। এবার আমি এ দেখো, এখানে কিন্তু হাত বুড়াতে পারছি। এই অবস্থায় আমি গুঁড়ো দুধগুলো দিয়ে 50 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার দুধে আমি বলক তুলে নেব। এখানে 150 গ্রাম চিনি রয়েছে, আমি পুরোটা দেব না, অল্পটা দেব স্বাদ মতো। এবার আমি সুন্দর করে আরো একটু বলক তুলে নেব, দিচ্ছি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও আমি নাড়তে। হাতে আমি সামান্য পরিমাণে ঘি এরকম করে ব্রাশ করে নেব। ঘি না নিলেও হবে, কারণ আমি ডোটা একটু নরমই করেছি। ওদিকে দুধে কিন্তু ভালো করে আমি বলক করে নিয়েছি। এবার আমি এই রকম করে ছোট্ট ছোট্ট করে আমি দিয়ে দেব। আপনারা শেপ লম্বাও দিতে পারেন,
গোল আমি গোল করে করে এর মধ্যে দিয়ে দেবো। আমি এরকম লম্বা লম্বা শেপ দিতে পারেন, আমি কিন্তু এরকম এরকম শেপ দিচ্ছি সুন্দর করে, এরকম করে করে এরকম গোল করে করে বা এরকম লম্বা করে করে আপনারা সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। দেখুন কত সুন্দর শেপটা হচ্ছে, দেখেছেন? হাতে একটু কিন্তু ঘি ব্রাশ করে নিতে হবে, না হলে হাতে লেগে যাবে। আর ডোটা কিন্তু আমার সুন্দর হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই যে সুন্দর করে এরকম করে করে শেপ দিয়ে নিতে হবে, রসমালাই যেরকম শেপ দেয় সবগুলো এরকম শেপ দিয়ে নেব। দেখো রসমালাইগুলো কিন্তু দিতে দিতেই ফুলে উঠেছে, দেখো আর কতটা সুন্দর। দেখো আমি কিন্তু এরকম যেরকম রসমালাই শেপ দেয় সেরকম শেপ দিচ্ছি, আপনারা অন্য অন্য শেপও দিতে পারেন, ঠিক আছে? এ দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? আর একদম টোপে টোপে কিন্তু ফুলে উঠেছে। এইটা দুধটা আমি 1/2 লিটারেরও কম, মানে একদম রসমালাইয়ের মতো মাখো মাখো অবধি নিয়ে চলে আসবো। ফুটে যাক, আপনাদের দেখাবো পুরোটা হয়ে গেলে। আর কতটা সুন্দর, এইভাবে আপনারা একাদশীর দিনও বানিয়ে খেতে পারেন। এই দেখুন এত সুন্দর শেপ হয়েছে, দেখেছেন? পুরো রসমালাইয়ের মতো। আর ভাসছে দেখুন একদম টাপে টোপে, দেখা যাচ্ছে বাবু? একদম টাপে টোপে, দেখুন কতটা সুন্দর। তো ফুটতে থাক, পুরো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ফুটছে, দেখো। আর এরকম করে সুন্দর করে মাঝে সাঝে কিন্তু নাড়তে হবে, না হলে দুধটা কমে আসবে, তো তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। এরকম করে সুন্দর করে একদম গাঢ় করে নিয়ে আসতে হবে। এই দেখো, দেখেছো কতটা সুন্দর? দেখো দেখো একদম কিন্তু দোকানের রসমালাইয়ের মতো টাইট হয়ে এসছে। এইরকমই টাইট রাখতে হবে। আর আমি কিন্তু বারবার নেড়েছি, এরকম করে নেড়ে নেড়ে এরকম টাইট করে আনতে হবে। সেন্ট পাচ্ছিস বাবু? একদম এতটা সুন্দর হয়েছে না বন্ধুরা, কি বলবো। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, আমার তো রসমালাই হয়ে গেছে। এরকম সুন্দর হবে। আর গাঢ় করে এই দুধ 1 লিটার দুধ হলে 500-তে নিয়ে আসতে হবে, রসমালাইয়ের এই একটা নিয়ম। এই দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে? দেখো এ দেখো, আমি কিন্তু 2 রকম শেপ দিয়েছি, আপনারা চাইলে অনেক রকম দিতে পারেন। আমি 2 রকম, লম্বা আর গোল। আমি কিন্তু প্রথমে গোল দিয়েছিলাম, তারপরে আবার লম্বা। আর দুধের কালারটা দেখেছো একদম কি সুন্দর গাঢ় হয়ে এসেছে। আমার সব বন্ধুর কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের সবাই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অনুরোধ রইল। তো দেখো এইভাবে বানিয়ে একদিন নিরামিষের দিন বা উপোসের দিন বানিয়ে দেখতে পারো। আমি কিন্তু বানিয়েছি, দেখো কি অপরূপ দেখতে হয়েছে। কালারটাও দেখেছো পুরো রসমালাইয়ের মতো কালার চলে এসেছে। এবার উপর থেকে আপনারা ব্রেস্তা ছড়িয়ে দিতে পারেন, আমি কিছু দিলাম না। টাটা, বাই বাই, আজকের মতো। কেমন হয়েছে সোনামা? দারুণ বাবা, দারুণ হয়েছে মাম্মা। ভালো খেতে বসেছে, দেখো আমার মাম্মা যোগাসনে।